হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আছি সিফাত আহমেদ টিঙ্কু। আসছে আমাদের আনাদার ব্লগ নিয়ে। আজকে আমরা ফুচকা চ্যালেঞ্জ করব, বউয়ের সাথে ফুচকা চ্যালেঞ্জ। চলুন আমরা মেক করি ফুচকা। আমাদের ফুচকাগুলো মেক করা হচ্ছে। আজকে আমরা নাগা চ্যালেঞ্জ করতে যাচ্ছি। দেখি বউ জিতে না আমি জিতি। এখানে একটি যে জিতবে আকর্ষণীয় পুরস্কার আছে, সেটা আমরা একটু পরেই বলে দেব। रुको जरा सबर करो। ফুচকাগুলো মেক হচ্ছে। আসলে আমরা একটু আগে খাওয়া দাওয়া শেষ করলাম। লাঞ্চটা আমরা আসলে আজকে দেরি করে ফেলেছি। তো দেখি লাঞ্চ করার পরেও আমরা ফুচকাটা খাইতে পারি কিনা। আমাদের চ্যালেঞ্জটি আজকে থাকবে 2 মিনিটে করে। এরকম 2 মিনিট নেবে, আমি 2 মিনিট নেব। যেই বেশি ফুচকা 2 মিনিটে শেষ করতে পারবে সে পাবে আমাদের 500 টাকা পুরস্কার। Oh my God! Wow! ফুচকাগুলো মেক হচ্ছে। এক একটি প্লেটে 10টি করে ফুচকা মেক করা হচ্ছে। 2 মিনিটে যে যত খেতে পারে সেটা আমরা দেখব। A few moments later. আচ্ছা, এখন আমরা ফুচকা চ্যালেঞ্জটা আমরা শুরু করতে যাচ্ছি। আমাদের সময় এখানে 2 মিনিট করে ধরা হবে। আগে কিরণ 2 মিনিটের মধ্যে দেখবো কতটি ফুচকা শেষ করে। এক এক ওর সামনে এখন 3টি ফুচকা আছে, 3টি ফুচকার প্লেট। এক এক প্লেটে 10টি করে আছে। দেখবো আরও তৈরি হচ্ছে, মেক করা হচ্ছে আরও ফুচকা। দেখবো ও কয়টি শেষ করতে পারে 2 মিনিটে। তো আমার এক হাতে আছে আরেকটি সময় ধরার জন্য ওয়াচ টাইম, যেটা 2 মিনিট সময় ধরা হবে। তো এই যে আমার হাতে ওয়াচ টাইমে এটা দেখা যাচ্ছে, 2 মিনিট সময় ধরা হবে। প্লে করলেই ও শুরু হয়ে যাবে। আচ্ছা, তুমি কি রেডি আছো? ঠিক আছে, আমি প্লে বললেই তুমি শুরু করে দিবে। হ্যাঁ, ওকে, ঠিক আছে, প্লে। এত আস্তে আস্তে খাইলে তুমি চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারবা। আজকে আমি জিতে যাব, খেলা হবে। হ্যাঁ, ঝাল। নাগা ফুচকা তো জালি হবে, তাই না? অলরেডি 30 সেকেন্ড প্লাস হয়ে গেছে, 35 সেকেন্ড অলরেডি ওভার হয়ে গেছে। দেখা যাক কয়টি শেষ করে। অনেক ঝাল লাগছে। এক প্লেট শেষ, তার মানে 10টি শেষ হয়ে গেছে। তোমার টাইম কিন্তু 1 মিনিট 10 সেকেন্ড ওভার হয়ে গেছে। কত? 1 মিনিট 10 সেকেন্ড ওভার হয়ে গেছে। হুম। আমরা আসলে এটা মেক করতে চাচ্ছিলাম বাসায়, কিন্তু পরে চিন্তা করলাম একটু ইউনিক করার চেষ্টা করি। তো আমরা আউটডোরে এটার শ্যুট নিচ্ছি। তো এখানে আশেপাশে অনেক মানুষ ছিল, কথাবার্তা হচ্ছে। তো আমরা চেষ্টা করেছি আউটডোরে মেক করার জন্য। তো তোমার টাইম কিন্তু 1.5 মিনিট প্লাস হয়ে গেছে। 1 মিনিট 40 সেকেন্ড অলরেডি হয়ে গেছে। এখন লাস্টে আমরা 10 থেকে কাউন্ট করব। ঝাল কম হলে আরো খাইতে পারতাম। তোমার সময় আছে আর 10, 9, 8, 7, 3, 2, 1। দেখি তুমি কয়টা শেষ করতে পারছো। মাত্র দেখেন গাইস, তো 10টা ছিল এক প্লেটের মধ্যে, 10টা শেষ করছে। আরেকটা প্লেটের মধ্যে 8টা শেষ করছে। এখনও 2টা বাকি আছে। আর এখানে দেখেন, এখানেও বাকি আছে আরও 10টা। আমি আরও মেক করতে বলে দিলাম, যে মামা কিন্তু মেক করছিল আরও, কিন্তু ও এখানে শেষ করতে পারছে মাত্র 18টা। এখন খাচ্ছে। এখন খেলে কি হবে? এখন খেলে হবে? এটা আমার বোনাস। এটা বোনাস। আচ্ছা, দেখি এবার আমি কয়টা খেতে পারি। মাই টার্ন। এদিকে হচ্ছে ওনারটা মেক করা হচ্ছে। এবার দেখি কে জিততে পারে। ফুচকাটা এত ঝাল ছিল, আমার মনে এই হয় না দুইটা, ও একটা জিততে দুইটা পারবে। তিনটা প্লেট, কারণ হচ্ছে আমি বেশি আরেকটা ঝাল বানান। লাভার, আমি বেশি ঝাল খেতে পারি ওর তুলনায়। ওই জায়গায় আমি মানে আমার এমন একটা মুখের অবস্থা, কথা বলতে কষ্ট হয়ে যাচ্ছে। দেখি আজকে কি হয়। এদিকে অলরেডি হচ্ছে ওর ঝাল ঝাল ফুচকা এসে পড়েছে। আমি আজকে ওর রিয়াকশনটা দেখতে চাচ্ছি। এই যে এটা এটা খায় তো আজকে দেখেন ফুচকার অবস্থা অবস্থা টাইট কি। হয়ে যাবে।
এই তো ওর 4টা ফুচকার প্লেট নিয়ে বসে পড়েছে অলরেডি। এখানেও মামা ফুচকা, আরো রেডি এখানেও করছে, ফুচকা। যদি খেতে পারে তাহলে আবার এনে দিব। ফুচকাগুলোর এটা কালারটা চিটিং, জাস্ট এটা দেখেন। চিটিং গাইস, দেখেন। ওর সময় এত নাগা ফুচকার সাথে এত শুকনো মরিচ ছিল না। ছিল ছিল ছিল, আমারটার সবাই মধ্যে ও দেখে দেখেন নেবেন, কি ছিল পরিমাণে ছিল। ফুচকার নো মধ্যে নো কি নো পরিমাণে নো ও চিটিং। শুকনো মরিচ দিয়েছে। নো, এই যে দেখেন আমার হাতেও এইখানে আছে, এইখানেও আমারটাও এমনই ছিল, এই জন্য আমার এইদিকে একটা মুখে চামড়া এইদিকেও পর্যন্ত বেশি। উঠে গেছে। নো, তারপরে সমস্যা নাই, এটা আমিই জিতবো। তুমি আচ্ছা 18টা ঠিক খেয়েছো, আছে ঠিক আছে আমি ঠিক এখানে আছে, 10 দেখা যাক 10 20 30 40টা এখানে। দেখা যাক। হ্যাঁ, টাইমারটা ধরো। হ্যাঁ, দেখি 2 মিনিটে আমি কয়টা শেষ করতে পারি। আমার রেডি? ঠিক আছে, আমি তো চামিচ নেবো না। এই যে দেখো কি করি। আমি খাদক না ভাই, কিন্তু আমার জিততে এটা হবে। কিন্তু হলো না, এটা হলো না। ওরে মা, অনেক জাল। ওরে আল্লাহ, ঝাল এটা আমিও জানি, অনেক। আমার মুখের চামড়া পুরো উঠে গেছে, এমন একটা অবস্থা। আরেকটু স্লো খাও, গলা আটকাবে। আমার জিততে হবে। আরেকটু স্লো খাও। আল্লাহ, আমি তো পুরাই লস করছি। আস্তে আস্তে খাও, গলা আটকাবে। আস্তে আস্তে খাও। এদিকে হচ্ছে 55 সেকেন্ড, অলরেডি 1 প্লেট খেয়ে ফেলছে, যেখানে আমি 1 প্লেট ওই টাইমে কমপ্লিট করতে পারিনি। জানি না আজকে 500 টাকা আমার না জানি হাত ছাড়া হয়ে যায় গাইস। আস্তে খাও, খাবার এত স্পিডে খেতে হয় না। অনেক জাল, তারপরে সমস্যা নেই, আমি এটা জিতে যাব, খেলা হবে। এটা আমাদের কমন ডায়লগ হয়ে গেছে এখন। আস্তে খাও। 500 টাকা নিতে হবে আমার। আজকে আমি গেলাম, আমি হেরে গেছি, এটা আমি বুঝা ফেলছি। দেখছেন, আমি ফুচকাও কম খেলাম, আমি 500 টাকাও হেরে গেলাম। এইসব খাদক মানুষের সাথে আসলে চ্যালেঞ্জই করতে হয় না। ভাই, ফুচকা ভালোবাসেন এমন মানুষ নাই, সবাই ফুচকা ভালোবাসে, আর আমার তো অনেক ভালোবাসা। তুমি তো অলরেডি জিততেই গেলা। কতক্ষণ হয়েছে? আর 2 সেকেন্ড, 1 স্টপ। এবার দেখি তো কয়টা খেয়েছো। এই প্লেট আছে দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, অর্থাৎ এই প্লেট থেকে আমি 4টা খেয়েছি। আর এখানে 10টা 10টা 20টা আর 4টা 24টা। বুঝছি তুমি হারছো, বুঝছি। না, তুমি খেয়েছো 2 প্লেটের মধ্যে 2টা বাকি ছিল। তুমি 18টা শেষ করেছো, আমি শেষ করেছি 24টার মতো। তুমি হারছো। 500 টাকা আমার, এই যে জলদি দেখো, দাও, জলদি 500 টাকা এই যে দাও। দেখো, এগুলা দেখো। 500 টাকা দিয়ে দাও। এখন এগুলো শেষ করি আমি। দেখছেন আমি তো কত চাইছিলাম, খাদক জিতবে না আমি কিভাবে তো বলেন। চাইছিলাম যে 40টা 2 মিনিটের মধ্যেই দেব, কিন্তু এত পরিমাণ ঝাল ছিল, আমি মুখে অনেকগুলো একসাথে দেওয়ার দেখছেন পরে গাইস, আপনাদের ভাইয়া কত খাদক। ঝালের জন্য অপেক্ষা করি নাই, তারপরও পারলাম না আসলে 40টা শেষ করতে। তারপর এখন শেষ করছি। তুমি খাইবা? এখন শেষ করে কোনো লাভ নেই, আমি খাই। না, আসলে ফুচকা আমরা সবাই কম বেশি ভালোবাসি। ফুচকাটা অনেক মজাও, হুম। কিন্তু ঝালটা বাবা, এটা অবশ্য ওনার দোষ না, আমরাই ঝাল দিতে বলছি চ্যালেঞ্জের জন্য। ইচ্ছা মতো নাগামরিচ আর শুকনা মরিচের ঝাল, এটা আসলে মামার ঝাল না। ওনাকে আপনারা যেরকম ঝাল করবেন উনি ওরকম ঝাল দিয়ে দিতেন। দেখো কি পরিমাণ কি পরিমাণ তুমি শুকনা মরিচ দিয়েছো এই বোম্বাই মরিচের পরে। আর সবুজ যা যা দেখতেছেন না, এগুলা কিন্তু নাগা বাবা, এগুলা খেয়ে আজকে আমি যে এত তুমি তো ঝাল নাগার খাই, উপরে শুকনা মরিচ আমার দিলে। অলরেডি এখন পেট ব্যথা করতেছে, প্লাস হচ্ছে আমার মুখটা পুরো ছিলে গেছে, মানে একদম বাজে একটা অবস্থা। তাছাড়া আমরা একটু আগে মাত্র লাঞ্চ করেছি। হ্যাঁ, লাঞ্চ করে বাসা থেকে বের হয়েছি, নাহলে আরো খেতে পারতাম আজকে, আপনাদের ভাইয়াকে হারাই দিতাম। সমস্যা নাই, নেক্সট সমস্যা নাই, নেক্সট চ্যালেঞ্জে আবার দেখা হবে, দেখেন তখন আমি জিতবো। তোমার কি জালে ধরেছে? গাইস, জিতে গেলাম 500 টাকা। আরে এটা আমার
দেখছেন আমি বোর্ড টাকা জিতেছি নিয়ে 500 টাকা। এটা আর আমার এটা আমার। এটা আমার আরে দেখেন গাইস, খাদক খাচ্ছে এখনো, তার চ্যালেঞ্জের পরে এখনো তার খেতে ইচ্ছা টক করছে। পানি কিন্তু আসলে এত পরিমাণ ঝাল ছিল যে এখনো আমার মানে পুরা জিহ্বাটা জ্বলে যাচ্ছে, এরকম অবস্থা হচ্ছে। দেখছেন আমি আমার জিতে সামনে গেলাম। পানিও নাই, কারণ আমরা আউটডোরে আছি। এখন পানি নিয়ে আস্তে আস্তে আমাদের অনেক দূর যেতে হবে, তাই ফুচকাটা অনেক বেস্ট। আমি কথাও বলতে পারছি না, এত পরিমাণ ঝাল ছিল। কিন্তু ফুচকাটা, এখানকার ফুচকাটা অনেক সুস্বাদু হয়। এটা অনেকেই চিনে থাকেন। এটা লোকেশনটা আমি বলছি, এটা লোকেশনটা হলো, এটা হলো জিমখানা ব্রিজ। জিমখানার ব্রিজের পাশে এটা জলারপাড়া লেক যাইতে জিমখানা ব্রিজ পড়ে। তো এটার এখানে আসলেই কাউকে বললেই হবে যে মামার ফুচকার দোকান কোনটা, যেটা খুব ফেমাস এবং ছোট ছোট ফুচকা এখানে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আমাদের আগামী ব্লগে। খোদা হাফেজ, ভালো থাকবে।